আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেট ১ আসনে দোয়া মাহফিল ও প্রচারপত্র বিলির মধ্য দিয়ে ধানের শীষ প্রতীকের প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালকে নিজের মায়ের নামে ভবন দিলেন বিশ্বনাথের মরহুমা সায়রা খানমের সন্তানেরা। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সড়ক পথে অথবা রেলপথে সিলেটে আসার আহ্বান জানালেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট ৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে বিশাল গণমিছিল দিয়েছে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি। এবং সিলেটের জকিগঞ্জ শেওলা সড়ক সংস্কারের দাবিতে সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলমের কাছে স্মারকলিপি দিয়েছেন জকিগঞ্জের সাধারণ মানুষ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট ১ সংসদীয় আসনে দোয়া মাহফিল ও প্রচারপত্র বিলির মধ্য দিয়ে ধানের শীষ প্রতীকের প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদে আসরের নামাজ শেষে দোয়া মাহফিলের মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি। দোয়া মাহফিল শেষে বক্তব্যে খন্দকার মুক্তাদির বলেন, গত ১৫ বছর সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পাননি, ফলে রাষ্ট্রের মানুষ তার স্বাভাবিক মালিকানা হারিয়ে ফেলেছেন। এখন গণতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক পথে সেই মালিকানা পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে। তিনি বলেন, মানুষ অধীর আগ্রহে ভোটের জন্য অপেক্ষা করছে, যাতে তারা নিজের পছন্দের সরকার বেছে নিতে পারে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি পুনর্গঠন করা হবে, সিলেট সহ সারা দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং বেকারত্ব দূর করা হবে, পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা হবে। এ সময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদি সহ সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্বনাথের সায়রা খানম ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। তার লন্ডন প্রবাসী পুত্র ও কন্যারা পরিবারের পক্ষ থেকে নিজের মায়ের নামে ভবন দিলেন বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালকে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমদ। বিশ্বনাথের সায়রা খানম ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। তার লন্ডন প্রবাসী পুত্র ও কন্যারা পরিবারের পক্ষ থেকে ক্যান্সারের জন্য কাজ করা হাসপাতাল বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালে দিলেন একটি ভবন, যেখানে আধুনিক ইলেকট্রোথেরাপি সহ মডার্ন ফিজিওথেরাপি এবং ক্যান্সার রিহ্যাব সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে হাসপাতালটি। বুধবার সন্ধ্যায় সায়রা খানম উইং ভবনের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। প্রবাসে, বিশেষ করে সিলেটি প্রবাসী ভাই বোনদের সবসময় দেখছি কোনো ক্রাইসিস মুহূর্তে, কোনো মহতি কাজে এরাই এগিয়ে আসে এবং তাদের এই সহানুভূতি, তাদের এই সহযোগিতার কারণে যারা দরিদ্র মানুষ, তাদের এই সহযোগিতায় আমরা যে বেনিফিট পাইতেছি, এটার জন্য দুনিয়া আখিরাতে তারা আমাদেরকে সাহায্য করতেছেন। তাদের জন্য, তাদের পরিবার পরিজনের জন্য আমরা সবাই দোয়া করি। তারা এই যে সহানুভূতি, সহযোগিতা আমাদের উদ্যোগটাকে আরো বেশি সাহস যোগায়। উইংস, যেটা সায়রা খানম, উনি একজন মহিষী নারী। উনি যেটুকু করেছেন সত্যিকার অর্থে উনি সমাজের দর্পণকে খুলে দিয়েছে, যার মাধ্যমে আমি বিশ্বাস করি আরো অনেক সায়রা খাতুনরা, আরো অনেক লোকরা এগিয়ে আসবে এবং এই ধরনের সামাজিক কাজে আরো উৎসাহ যোগাবে। এই ক্যান্সার হাসপাতাল যেটা, এটার আমি মনে করি এটা উজ্জ্বল আছে এবং ভবিষ্যতে এটা একটা প্রতিষ্ঠান হিসাবে সমগ্র বাংলাদেশ ব্যাপী সেটা প্রতিষ্ঠা লাভ করবে। এটার যে মহৎ উদ্দেশ্য, যারা এর পিছনে আছেন, প্রবাসী ভাইয়েরা যারা আছে, তারা যেভাবে কষ্ট করে ইনকাম করে আমাদেরকে সহযোগিতা যোগায়, এদের ঋণ আমরা শোধ করতে পারবো। আমি তাদেরকে শ্রদ্ধাবনত চিত্তে তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের সম্প্রসারিত ভবন সায়রা খানম উইং এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভবনের অন্যতম দাতা সায়রা খানমের সন্তান যুক্তরাজ্য প্রবাসী হাবিব মিয়া মায়ের জন্য সবার কাছে দোয়া চান। তিনি চান না এমন মরণবিধিতে ন্যূনতম চিকিৎসা ছাড়া কেউ যেন মারা যায়। আমরা সব ভাই বোন মিলিয়া আমরা আমাদের আম্মার নাম, আমার আম্মার কিন্তু ক্যান্সার ছিল, শি ইজ নো মোর আনফরচুনেটলি, বাট মে আল্লাহ তাআলা গিভ হার জান্নাতুল ফেরদৌস। আমিন। এ সময় হাসপাতালের কান্ট্রি ডিরেক্টর তোফায়েল খান সায়রা খানমের সন্তানদের প্রতি হাসপাতালের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ভবনে আধুনিক ফিজিওথেরাপি সেন্টার তৈরির কথা জানান। আজকে আমার শাহজাহান ভাই
তার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে আরেকটা স্টেপ এগিয়ে যেতে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের সম্প্রসারিত ভবন সায়রা খানম উইংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে হাসপাতালের মেডিকেল অ্যাডভাইজার সাবেক সিভিল সার্জন ডাক্তার ফয়েজ আহমেদের সভাপতিত্বে হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সারোয়ার হুসাইন, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, শিক্ষানুরাগী শাহেদ আহমদ প্রমুখ। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সড়ক পথে অথবা রেলপথে সিলেটে আসার আহ্বান জানালেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। সিলেটের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা দেখার জন্য তিনি এই আহ্বান জানান। নিজের কুমারপাড়াস্থ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি সিলেটের প্রতি বৈষম্যমূলক চিত্র তুলে ধরেন এবং অবিলম্বে সিলেটের অবকাঠামোগত উন্নয়ন দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন। বিমান কর্তৃপক্ষকে বলব অনতি বিলম্বে এক সপ্তাহ সময় দেওয়া হবে। টোটাল 15 দিন, এই 15 দিনের মধ্যে বিমানের ভাড়া নির্ধারণ করে রেল কর্তৃপক্ষ রেলের টিকিট সহ রেল লাইনের কম্পার্টমেন্টগুলা ভাড়ায় রেল যেটা দেওয়া হয়েছিল সেটা চালু করার ব্যবস্থা করেন। সড়ক ও জনপথ বিভাগ তাদের যে আমাদের মূল যে রাস্তা ছিল অরিজিন, এই রাস্তাটাকে আপাতত যুগোপযোগী করে আমাদের যাতায়াতের ব্যবস্থা করে দেবে। সরকার প্রধানকে বলবো আপনি মেহরবানি করে আসেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ বেগমপুর সড়কের সংস্কার কাজ গত 10 বছরে শেষ হয়নি। এখন সড়কের একাংশ নদী ভাঙনের কবলে পড়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে নদীগর্ভে সড়কটি বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। তাই দ্রুত পদক্ষেপ নিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত যুব মজলিস পাইলগাঁও ইউনিয়ন শাখার আয়োজনে জগন্নাথপুর বেগমপুর সড়কের বড়পেচি এলাকায় রাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শত শত এলাকাবাসীর উপস্থিতিতে বিশাল মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী। যুব খেলাফত মজলিস সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি মারুফের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কাতিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুর রহমান, মাদ্রাসার নাজিমে তালিমাত মুফতি ইমরান আহমদ, খেলাফত মজলিস সুনামগঞ্জের সাবেক সহসভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, শ্যামারগাঁও মাদ্রাসার মুহতামিম মুফতি আকমল হোসেন, হারগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুজ্জামান, কাতিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সোবহান, মুহাদ্দিস মাওলানা মঈন উদ্দিন সহ আরও অনেকে। মৌলভীবাজার উন্নয়ন সহায়ক সংস্থার আয়োজনে বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব এবং সংস্থার প্রতিষ্ঠাতা এএস আব্দুল কাদিরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এএস আব্দুল কাদিরের ছোট মেয়ে সাজিয়া শারমি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার বড় মেয়ে ডাক্তার মৌসুমী কাজীর, ডাক্তার সাদিক আহমদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির সভাপতি শিক্ষাবিদ মায়া ওয়াহেদ, সাবেক অধ্যক্ষ আব্দুল খালিক সহ বিশিষ্টজনরা। চায়না চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ ওয়াদুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনটিভি জেলা প্রতিনিধি সৈয়দ উমেদ আলী, সাংবাদিক আকবর হোসেন নিপু, হুমায়ুদ আলী শাহিন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী সহ অন্যান্যরা। বক্তারা মরহুম কাদের মাহমুদের জনকল্যাণমূলক কাজের প্রশংসা করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। সিলেট 6 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে বিশাল গণমিছিল দিয়েছে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি। এবং সিলেটের জকিগঞ্জ শেওলা সড়ক সংস্কারের দাবিতে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের কাছে স্মারকলিপি দিয়েছেন জকিগঞ্জের সাধারণ মানুষ।
স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে বিশাল গণমিছিল দিয়েছে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারণায় এই মিছিল অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমদের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। অবহেলিত জনপদকে একটা স্মার্ট বিয়ানীবাজার হিসেবে আমরা করতে চাই। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে বিয়ানীবাজার উপজেলা দীর্ঘ ১৭ বছর পর বিশাল লোকসমাগম প্রত্যক্ষ করল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত গণমিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গণমিছিলটি উত্তর বাজার থেকে শুরু হয়ে দক্ষিণ বাজারে পথসভাস্থলে শেষ হয়। গণমিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসন থেকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নতুন বাংলাদেশ বিনির্মাণের এক সুস্পষ্ট রূপরেখা। তিনি বিয়ানীবাজার গোলাপগঞ্জে একটি স্মার্ট এলাকা হিসেবে গড়ে তুলতে চান। আমি বিশ্বাস করি তারেক রহমানের এই ৩১ দফা যুগান্তরের পদক্ষেপ, এই পদক্ষেপের মাধ্যমে আমরা এই এলাকার জনপ্রতিনিধি, আমাদের নেতা যাকে দিবেন আমরা তার পক্ষে কাজ করব। পাশাপাশি আমরা বিশ্বাস করি এই এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন তিনি ঘটাবেন এবং সেই ঘটানোর মাধ্যমে এই এলাকার মানুষ যে এই অবহেলিত জনপদকে একটা স্মার্ট বিয়ানীবাজার হিসাবে আমরা করতে চাই, যেটা আমাদের ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য এবং আমার নেতা তারেক রহমান উনারও সেটা লক্ষ্য। বাংলাদেশে একটি আধুনিক বাংলাদেশ হিসাবে, আলোকিত বাংলাদেশ হিসাবে গড়বেন এবং আমরা এই উপজেলাকে একটা স্মার্ট এবং অত্যন্ত স্বাবলম্বী এবং অত্যন্ত উন্নত একটা উপজেলা করতে চাই। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা সেটা করতে পারবো, কারণ এই এলাকায় আমি ২২ বছর যাবৎ কাজ করে যাচ্ছি। এই ৩বার নমিনেশন সিক করেছি। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান মানুষের আশা আকাঙ্ক্ষার সেই মূল্যায়নটুকু করবেন। বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাসুক উদ্দিন আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ প্রমুখ। তোফায়েল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। সিলেটের জকিগঞ্জ শেওলা সড়ক সংস্কারের দাবিতে সিলেট জেলা প্রশাসক সরওয়ার আলমের কাছে স্মারকলিপি দিয়েছেন জকিগঞ্জের সাধারণ মানুষ। সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইনের নেতৃত্বে শেওলা জকিগঞ্জ বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠন এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণকালে সিলেট জেলা প্রশাসক সরওয়ার আলম বঞ্চিত ও ভুক্তভোগী মানুষের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, সিলেট জকিগঞ্জ শেওলা সড়ক এবং কানাইঘাট বোরহানুদ্দিন সড়কের অবস্থা ভয়াবহ। দীর্ঘদিন ধরেই সংস্কার কাজ না হওয়ায় সাধারণ মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ অবস্থা আর সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সাদা পাথর থেকে জব্দ করা ভাঙা পাথরগুলি দিয়ে হলেও এই সড়কটা সংস্কার করার দাবি জানান জাকির হোসেন। তিনি আরও বলেন, স্থানীয় জনদুর্ভোগ লাঘবের স্বার্থে দ্রুত সড়ক সংস্কার কাজ শুরু করা না হলে মানুষ আরও কঠিন আন্দোলনে যাবে। এ সময় জকিগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির উদ্যোগে ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ডাক্তার ওয়ালি তসরুদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির উদ্যোগে ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ডক্টর ওয়ালি তসরুদ্দিনকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের পূর্বে ডক্টর ওয়ালি তসরুদ্দিন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন। স্পেসিফিক চক্ষু হাসপাতাল তো অনেকেই ছোটো ছোটো করে আছে, কিন্তু এই রকম চক্ষু হাসপাতাল আমাদের সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে নাই। তো আমরা বিলিভ করি যে এটাকে আমরা যে ম্যানেজমেন্ট টিম যারা নতুন আসছে, প্রিভিয়াসও তারা কাজ করে গেছে, পরে তার নতুন চিন্তাধারা করবে, তাদের সাথেও আমরা আরও অ্যাড করে আরও কীভাবে আরও সুন্দর করা যায়, সাধারণ মানুষ যারা আছে তাদেরকে কীভাবে আমাদের চিকিৎসা দেওয়া যায় এটার চেষ্টা করব।
পরবর্তীতে মৌলভীবাজার জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন এবং মৌলভীবাজারের উন্নয়ন সম্পর্কিত ব্যাপারে মত বিনিময় করেন। সম্বর্ধনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সম্বর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ডক্টর ওয়ালি তসরুদ্দিন ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ হারুন রশিদ। এগুলা করার জন্য আর বইগুলো তো আপনার এখানে নাই, কম্পিউটার 10টা 20টা দিবেন এবং কম্পিউটার টিভা দিলে কোন জায়গাতে আপনার কোন বইটা আছে না আছে সেখানে দিবেন। সো আপনার থেকে আমরা ওয়াদা করলাম এইটাকে আমরা বলিবাজার নাই আস্থা সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে হয়তো বিশ্বময় এইটা কেন হইব আমি কেন আমাদের কথা আপনারা যে আমন্ত্রিত করছেন তার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল গনি। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর এম এ আহাদ, ডক্টর সাদিক আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সাবেক অধ্যক্ষ রফি উদ্দিন, সাংবাদিক জুসেফ আহমদ চৌধুরী সহ সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লাইব্রেরির নবনিযুক্ত সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আব্দুল ওয়াদুদ। আসলে একজন গুণী মানুষ, একজন বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী মানুষ। তিনি হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর ওয়ালি তসরুদ্দিন মহোদয়। তাকে আমি মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে এবং আমাদের মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত অতিথিরা ডক্টর ওয়ালি তসরুদ্দিনের কৃতিত্ব এবং লাইব্রেরির উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এখানে আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে এই দেশটা আবার উন্নত হয়ে যাবে। ডক্টর ওয়ালি তসরুদ্দিন এমন একটি লোক, আমাদের মৌলভীবাজারের গর্ব, বাংলাদেশের গর্ব, যুক্তরাজ্যে বাংলাদেশিরা যারা বসবাস করছেন তাদের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে বই সম্পর্কে জানাতে এবং আগ্রহান্বিত করতে হবে যাতে তারা এই বইগুলো পড়ে। বয়সরা তারা সবাই দেশ এবং মাটির প্রতি অনুরক্ত। আমি বারবার তাদের প্রতি শ্রদ্ধাশীল, বারবার তাদের জন্য। পাবলিক লাইব্রেরিটা এমন একটা জায়গা যেখানে সমাজের সুধী জনদের সমাবেশ ঘটে। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। পরিশেষে সম্বর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি জানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল সি নিউজ, মৌলভীবাজার। সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যার কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। স্থানীয় কালীগঞ্জ বাজারে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও প্রবাসী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। উল্লেখ্য, একটি ধানক্ষেত থেকে নোমান উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার 7 দিন পর জকিগঞ্জে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কবির আহমদের সভাপতিত্বে এবং ব্যবসায়ী কাউসার আহমদের সঞ্চালনায় সমাবেশ ও মানববন্ধনে এলাকাবাসী অংশ নেন। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।